আগে হতো শেখ মুজিবের পূজা, এখন হয় জিয়াউর রহমানের পূজা। সময় বদলাইছে, সাথে ছবিও বদলাইছে, শুধু বদলায়নি বাঙালির স্বভাব চরিত্র। কাকে কখন তেল দিতে হয় তা বাঙালি ভালো করেই জানে। বাংলাদেশের রাজনীতিতে যে যত তেল দিতে পারবে তার স্থান তত উপরে। ছবিতে দেখা যায় একদল মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করছেন এবং তাকে কেন্দ্র করে পূজা করা হচ্ছে, যা অতীতে শেখ মুজিবের ছবি নিয়েও করা হতো। একটা প্রশ্ন মনের ভেতর ঘুরছে, এ চিত্র শুধুই একজন নেতার প্রতি সম্মান, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বাঙালির দীর্ঘদিনের ব্যক্তিপূজার মানসিকতা? রাজনৈতিক নেতাদের স্মরণ করা এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়াটা স্বাভাবিক, কিন্তু যখন সেই স্মরণ প্রক্রিয়া ধর্মীয় রীতিনীতির মতো হয়ে ওঠে তখন সেটা মনের ভেতর প্রশ্ন তৈরি করে। এটা কি রাজনৈতিক চেতনা, নাকি কেবল ক্ষমতার উৎসকে তুষ্ট করার প্রচেষ্টা? জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নাম। মুক্তিযুদ্ধের অন্যতম সামরিক নেতা, পরবর্তীতে রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালুর ঘোষক। তার অবদান এই বাঙালি কখনো ভুলে যাবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ধরনের আবেগপ্রবণ হয়ে বড় পরিসরে ছবি টাঙিয়ে যেভাবে পূজা করা হচ্ছে, সেটা কি এই দেশের মানুষের কাছে কাম্য ছিল? অনেকে এই প্রবণতাকে গণতান্ত্রিক পরিপক্কতা থেকে সরে আসার লক্ষণ হিসেবে দেখেন, কারণ রাজনীতি যদি অতিমাত্রায় ব্যক্তি নির্ভর হয়ে ওঠে তবে মতাদর্শ, নীতি এবং জবাবদিহিতার জায়গা সংকুচিত হয়ে যায়। যদি রাজনৈতিক অন্ধতা বা অযাচিত বন্দনার রূপ না নেয়, গণতন্ত্র টিকে থাকে প্রতীকের ওপর নয়, প্রক্রিয়ার উপর ভিত্তি করে। যে প্রক্রিয়া যেন ব্যক্তি নয়, জনগণের প্রাধান্য নিশ্চিত করে। এটাই হোক ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতি। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু তেলবাজি করে চলতে হয়, নয়তো টিকে থাকা কঠিন। কেননা মামলার ভয় সবার ভেতরে আছে, যার ফলে এই ধরনের ব্যক্তিপূজা করা শুরু করেছে মানুষ। এই দেশের মানুষের রক্তে মিশে আছে দুর্নীতি, যার ফলে সৎ মানুষ এই দেশে টিকে থাকা কঠিন। আপনি কি মনে করেন এই ধরনের তেলবাজি বন্ধ করা সম্ভব? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।